আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও খুব ছোট্ট ভিডিও, কিন্তু খুব কাজের ভিডিও। আমাকে প্রায়শই স্টুডেন্টসরা জিজ্ঞেস করে থাকে যে স্যার, আমি ক্যানভা প্রো অ্যাক্সেস হারিয়ে ফেলেছি, আমার পুরনো ক্লাসরুমে অনেক ডিজাইনস রয়েছে, সেগুলোকে কিভাবে আমরা মুভ করব, বা আমি আগের একটা ক্লাসরুমে ছিলাম, এখন নতুন একটা ক্লাসরুমে এসেছি, এইখানে আমরা কিভাবে আগের ক্লাসরুমের যে ডিজাইনগুলো আছে, পুরনো ডিজাইনগুলো, সেগুলো আমরা কিভাবে ফিরে পাবো। তো বিভিন্ন ওয়ে আমি দেখিয়ে দিচ্ছি। মনে করুন আপনার কাছে এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটাকে ফিরে পাবার কয়েকটা উপায় আছে। প্রথম একটা উপায় আমি বলে দিই, আপনার কাছে যদি এই ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে আপনি শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে অনলি ইউ ক্যান অ্যাক্সেস, এটাকে আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করবেন। করার পরে এটাকে ক্যান এডিট রাখবেন, ক্যান কমেন্টও রাখবেন না, ক্যান ভিউও রাখবেন না, এটাকে ক্যান এডিট রাখবেন। রেখে আপনি কপি লিঙ্ক করুন। এই লিঙ্কটা আপনি কোনো একটা ডকুমেন্টসে সেভ করে রাখুন, আপনার যদি এটা ইম্পর্টেন্ট ডিজাইনস হয়ে থাকে। তাহলে আপনার এই প্রো অ্যাক্সেস যদি চলেও যায় বাই চান্স, আপনি কারেন্ট যে ক্যানভা অ্যাকাউন্ট ইউজ করছেন সেই অ্যাকাউন্টে এই লিঙ্কটা ওপেন করলে আপনি ডিজাইনটা আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। প্রথম উপায়। দ্বিতীয় উপায় কি হতে পারে, শেয়ারে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখবেন সি অল করবেন। করার পরে এটার একটা টেমপ্লেট লিঙ্ক হয়, দেখুন এটাকে টেমপ্লেট লিঙ্ক বলা হয়। এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে এখানে ক্রিয়েট টেমপ্লেট লিঙ্ক বলে একটা লেখা আসবে, এটাতে ক্লিক করবেন। করার পরে এই যে লিঙ্কটা আসছে এটাকে আপনারা কপি করবেন। কপি করার পরে এই লিঙ্কটাকেও আপনি যে কোনো ক্যানভা দিয়ে খুললে আপনি কিন্তু একদম অ্যাজ এ সেম ডিজাইন অ্যাজ ইট ইজ আপনি এডিট করতে পারবেন যে কোনো ক্যানভা অ্যাকাউন্ট থেকে। এটা গেল 2 নম্বর উপায়। 3 নম্বর উপায়, যদি আপনি সেম ইমেলে, যেমন আমি দেখাচ্ছি আমার এখানে দেখুন, আমার এখানে আমি এই বিশ্বাস কোম্পানি আপাতত এখানে অ্যাড করা আছে, বাট আমার প্রচুর ক্লাসরুমে আমি অ্যাড আছে। দেখুন আমার নিজস্ব পেড ব্যাচে আমি কিন্তু এটাকে কনভার্ট করছি। দেখুন এটা পেড ব্যাচে আমি চলে এসেছি। ওকে, পেইড ব্যাচে চলে আসার সাথে সাথে এই যে ডিজাইনটা, আপনি যদি এই সেম ইমেলে অনেকগুলো ক্লাসরুমে অ্যাড হয়ে থাকেন, যেমন আমি এখানে দেখাচ্ছি, এখানে আমি এতগুলো ক্লাসরুমে অ্যাড আছি, আপনি কি করতে পারবেন, যে কোনো ক্লাসরুমের ডিজাইনকে আপনি যে কোনো ক্লাসরুমে ট্রান্সফার করতে পারবেন। ওকে, যেমন কিভাবে করবেন সেটা দেখুন। এই যে যে কোনো ডিজাইনের এই 3টে ডটে ক্লিক করবেন। 3টে ডটে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটা অপশন আসবে, দেখুন মুভ এ ফোল্ডার, মেক কপি ইত্যাদি ইত্যাদি আসবে। আপনি চলে যাবেন কপি টু অ্যানাদার টিম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই ইমেলে যতগুলো টিমে আপনি জয়েন করে আছেন বা যতগুলো ক্লাসরুমে আপনি জয়েন করে আছেন, ততগুলো ক্লাসরুম কিন্তু এখানে দেখিয়ে দেবে। আপনি যে ক্লাসরুমে নিতে চান সেই ক্লাসরুমে আপনি এটাতে ক্লিক করবেন, করে কপি করবেন, এটা অটোমেটিক্যালি সেখানে চলে যাবে। আমি এখানে সিলেক্ট করছি, করার পর এখানে কপি করে দিচ্ছি। দেখুন এটা কপির প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, একটুখানি সময়ের মধ্যেই কপি হয়ে যাবে। আমরা আবার ফিরে গিয়ে দেখব এই ডিজাইনটা সত্যি সেখানে কপি হয়েছে কিনা। দেখুন কপি দ্যাট, উই আর অন ইট, অলরেডি চলে গেছে। এখন আমি কি করব, এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে আমার ক্লাসরুমটা চেঞ্জ করে বিশ্বাস কোম্পানি করছি। দেখুন করে নিলাম। করার পরে আমি কি করব, সোজা চলে যাব প্রজেক্টসে। প্রজেক্টসে যাওয়ার পরে দেখুন এখানে আমি যদি নিচের দিকে চলে আসি ডিজাইন সেক্টরে, দেখুন কপি করে আমি কিন্তু নিয়ে চলে এসেছি এই ডিজাইনটা। এখানে আমি যদি ওপেন করি, তাহলে দেখুন আমার ওই ক্লাসরুমের, যেটা আমার নিজস্ব পেইড ব্যাচ ছিল, সেই পেইড ব্যাচের যে ক্লাসরুম রয়েছে সেই ক্লাসরুমের ডিজাইন আমি কিন্তু এই ডিজাইনের বা এই ক্লাসরুমে নিয়ে চলে এসেছি। তাহলে এই 3 রকম ভাবে আপনি আপনার ডিজাইনকে সেফ রাখতে পারেন। এই 3 রকম ভাবে আপনি আপনার ডিজাইনকে মুভ করে বা আপনি আপনার ডিজাইনকে সংরক্ষিত করে রাখতে পারেন। আমার কাছে অনেক প্রশ্ন আসে যে স্যার এই ধরনের সমস্যা আমি ফেস করছি, এখন আমি কি করব, আমার পুরনো ক্লায়েন্টের কাজ ছিল, এখন আমি কি করব। চেষ্টা করবেন যতবারই ক্যানভা ইউজ করার ততবারই সেম ইমেলে ক্যানভা ইউজ করার, তাহলে আপনি কিন্তু ততবারই ক্যানভা এই রকম, যতবার আপনি একই ইমেলে ক্যানভা নেবেন ততবারই আপনার কাছে কিন্তু এই রকম ভাবে ক্লাসরুমগুলো অ্যাড হতে থাকবে। ওকে, ততবারই ক্লাসরুমগুলো অ্যাড হতে থাকবে। তাই আপনি যে ক্লাসরুমের আন্ডারে ডিজাইন করবেন সেগুলো ফিরে পাওয়া কিন্তু সহজ হবে। আশা করি এই ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন কিভাবে ডিজাইন সেভ রাখতে হয়, কিভাবে ডিজাইনের লিঙ্ক সেভ করে রাখতে হয়, কিভাবে ডিজাইন এক ক্লাসরুম থেকে আরেক ক্লাসরুমে কনভার্ট করতে হয় বা কপি করাতে হয়। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং
কমেন্টে জানাবেন ক্যানভা সংক্রান্ত আর কি সমস্যা আপনি ফেস করছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।